আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, এই নির্বাচনে কিভাবে এই ভোট ডাকাতেরা, এই উবাইদুল কাদেরেরা, এই শেখ হাসিনারা কিভাবে বাংলাদেশ নামক দেশটাকে ধর্ষণ করেছে, কিভাবে ভোট ডাকাতি করেছে, কিভাবে ভোট কারচুপি করেছে, তার কিছু নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরব। আমি বেশ কয়েকজন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা এতটাই আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন যে তাদের কাছে আমি যখনই নির্বাচনে কারচুপি, নির্বাচনে ভোট ডাকাতি সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত এবং বারবারই বলেছে, ভাই এই বিষয়ে প্রশ্ন করবেন না, ফোন ট্র্যাক হচ্ছে, সুতরাং আমাকে বিপদে ফেলবেন না। কথাটা বোঝার চেষ্টা করুন। কাউকেই প্রশ্ন করে আমি আর বেশি দূর আগাতে পারি নাই। এরপরে মেসেঞ্জারের মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কেউ মুখ খুলতে রাজি হন নাই। শেষ পর্যন্ত একজন প্রিজাইডিং অফিসার, যিনি মেসেঞ্জারের মাধ্যমে চ্যাটিং করে তার অভিজ্ঞতাটা আমার কাছে শেয়ার করেছেন, কিন্তু আমাকে অঙ্গীকার করতে হয়েছে যে এই স্ক্রিনশটটি, অর্থাৎ তার এই যে চ্যাটিং করে তিনি যে তথ্যটি আমাকে দিয়েছেন, এটি যেন কোনো মিডিয়ায় প্রকাশ করা না হয় এবং এটি যেন তার নামটি যেন প্রকাশ করা না হয়। তাহলে বুঝতেই পারছেন যে তাদেরকে কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে। আসুন আমি সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। একজন প্রিজাইডিং অফিসারের তিক্ত অভিজ্ঞতা জঘন্য। কেঁদেছি নিজের অক্ষমতায়, নিজের দেশ, জাতি ও জনগণের বিরুদ্ধে সীমাহীন এই অপকর্মের অনন্যপায় সঙ্গী হয়ে। আমি একজন প্রিজাইডিং অফিসার ছিলাম, আমার কিছুই করার ছিল না। আমার কেন্দ্রে ভোটার ছিল 2387টা। ওরা রাতেই 1500 ব্যালটে সিল মেরেছে। দিনে জোর করে আরও 400 ব্যালট নিয়ে ও নিজেদের লোক দিয়ে সিল মেরে বাক্সে ঢুকিয়েছে। শুধু এভাবেই ওরা ভোট নিয়ে নেয় 1900। এই কেন্দ্রে ধানের শীষ পেয়েছে মাত্র 27 ভোট, তাতেই তাদের মাথা গরম। এই 27 জন কারা, এটাও তাদের মাথা ব্যথার আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে। বলছি আসল কথা, এসপি, ডিসি, নৌকার প্রার্থী এরা সকলে বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল এভাবেই ভোট হবে। এতে কোনো লুকোছাপা ছিল না কোনো গোপনীয়তার ব্যাপারও। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা প্রশাসন ও উচ্চ পর্যায়ের পুলিশ অফিসারদের প্রশ্রয়ে ও সম্মতিতে খুব নিরাপদে, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে ভোট ডাকাতি করেছে। কিছুই করার ছিল না অন্য কারো। তাদের সামনে আমরা সকলে ছিলাম নিস্তেজ এবং অসহায়। আমাকে ইউএনও, এসপি, ডিসি সবাই ফোনে কল দিয়েছে। একইভাবে অন্য কেন্দ্রে দায়িত্বরত আমাদের সহকর্মীদেরও কল দিয়ে বলে দেওয়া হয়েছে কি করা যাবে না এবং কাদের কথা শুনে কাজ করতে হবে। বলা হয়েছিল স্থানীয় নেতারা যেভাবে বলে ঠিক সেভাবেই সহযোগিতা করতে হবে। একই মিটিংয়ে এসপি, ডিসি ও প্রার্থী বসে থেকে সংশ্লিষ্ট সবাইকে ফোনে কল দিয়ে বেশিরভাগ ব্যালট রাতেই তাদের কর্মীদের দিয়ে দিতে বলেছিল। তা না করলে আমাদের সমস্যা হবে বলে শাসিয়েছিল। আমাদের এখানে সব কেন্দ্রে একই ঘটনা ঘটেছে। আমাকে জোরাজুরি করায় প্রথমে 600 ব্যালট দেই, সিল শেষে আবার চাইতে আসে ব্যালট। আমি নিষেধ করায় ফোনের পর ফোন, পরে আরও 6 বান্ডিল দেই। সেগুলো সিল মারার পর আবার আসে, এবারও দিতে চাই নাই বলে স্থানীয় আওয়ামী লীগ নেতা হুমকি দেয়। তারপর আরও 3 বান্ডিল দেই, মোট 1500। এই সকল কর্মীদের নাকি এসপি, ডিসি বলে দিয়েছে যে কেন্দ্রে নৌকার প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবে সে কেন্দ্রের দায়িত্বশীল গ্রুপ পুরস্কার পাবে। ওই নেতা রেগে মেগে চিৎকার করে বলে, আপনি আমাকে পুরস্কার থেকে বঞ্চিত করতে চান? এইসব কিছুই প্রশাসনের সহায়তায় হয়েছে। 2 দিনের অসহনীয় ও অসম্মানজনক ঘটনার ভেতর দিয়ে কষ্টকর বিপুল অভিজ্ঞতা
আমাদের সকল সহকর্মীদের হয়েছে, এমনকি আমাদের নারী কলিগদের একই ধরনের ঘটনার ভিতর দিয়ে যেতে হয়েছে। সবাই একে অন্যের ঘটনা আমরা জানি, আজ আরও জেনেছি। আমি মাঝখানে আওয়ামী লীগের পোলিং এজেন্টদের কয়েকজনকে সরিয়ে দেই, ইয়াং ভোটারদেরকে জোর দিয়ে বলেছি তোমরা যাকে ইচ্ছে তাকে ভোট দাও, এদের কথা শুনবা না। তাতেও লাভ হয়েছে বলে মনে হয়নি। আমাদের এক নারী কর্মীকেও নৌকা প্রার্থী কেউ একজন ধমক দিয়েছিল। ঘটনাটি ডিসিকে জানিয়ে প্রতিকার চাইলে তিনি বলেছেন কোনো হেল্প পাবেন না, বিপদ তৈরি করছেন কেন। প্রশাসন ও পুলিশের জুনিয়র কর্মকর্তারা আমাদের প্রতি সহানুভূতির দৃষ্টিতে তাকালেও তারাও ছিল অসহায়। আমার সাথে থাকা পুলিশ সদস্যকে এসপি ও ওসি যে অর্ডার দিয়েছিল তাতে সে হতবাক হয়েছিল। তার চোখের কোণে আমি দুয়াক ফোঁটা জলও দেখেছি। প্রশাসনে আমার নিকট আত্মীয় আছে, সে আমাকে আগে থেকেই সতর্ক করে বলেছে নির্বাচন নিয়ে কোনো ঝামেলা করো না, এসপি ডিসি ওসি যা বলবে সে অনুযায়ী কাজ করো। সবাইকে আগে থেকেই ম্যানেজ করা হয়ে গেছে, সারা দেশে এভাবেই ভোট হবে। আরও বহু ছোটোখাটো অভিজ্ঞতা আছে, সারা দেশে সবার হয়েছে এই অভিজ্ঞতা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে যেতে দেখেছি, এর মৃত্যু ঘটেছে আমাদেরই হাতে, সকলের চোখের সামনে। প্রশাসনে আমাদের মতো ছাপোষা মানুষদের উপরের পর্যায়ে কি ঘটেছে শুনলে আপনি আঁতকে উঠবেন। বিভিন্ন জেলায় এসপি, ডিসি সাহেব, ডিজিএফআই, এনএসআই, পুলিশের অফিসাররা একসাথে বসে সবাই মিলে মিটিং করে প্ল্যান করেছেন। নিশ্চিদ্র প্ল্যান করতে জেলায় জেলায় ডিসিরা ডিনারের দাওয়াত দিয়ে 2-3 বার মিটিং করেছে। জেলা পর্যায়ের সব অফিসারদের একই অর্ডার দেওয়া হয়েছে। তারপর সব প্রিজাইডিং অফিসারদের ডাকা হয়েছে, তাদেরকে ব্যালট দিয়ে দিতে বলা হয়েছে আগের রাতেই। প্রশ্ন করেছিল কেউ কেউ তাহলে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট হবে কিভাবে, ভোট চলবে কিভাবে? জবাবে বলা হলো প্রত্যেক গ্রুপের নাস্তার জন্যে টাইম ওয়েস্ট করতে বলতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসাররা নাস্তা করবে, তাই ভোট কিছুক্ষণ স্থগিত থাকবে। তারপর পোলিং অফিসাররা নাস্তা করবে, তাই ভোট স্থগিত থাকবে। এরপর আনসাররা নাস্তা করবে, তখন ভোট স্থগিত থাকবে। তারপরেও ভোটারের চাপ সৃষ্টি হলে নৌকার কর্মীরা নিজেদের মধ্যে মিশেমিশি মারামারি করবে, যে কারণে বিজিবি ডাকা হবে। ওরা আসার পর 1-1.5 ঘন্টা ভোট স্থগিত রাখা হবে। সবশেষে ভোট গুনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণা করে চলে আসতে হবে। প্রিজাইডিং অফিসাররা যেন বিপদে না পড়ে তাই ডিসি বলে দিয়েছে আপনি যদি আমার কথা শুনেন আমি রক্ত দিয়ে আপনাকে রক্ষা করব, আর যদি আপনি আমার কথা না শুনেন তাহলে রক্ত নিতেও দ্বিধাবোধ করব না। গতকাল জুনিয়র অফিসারদের সাথে মিটিং করে ডিসি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন তোমাদের হয়তো মন খারাপ হয়েছে আমার কাজে, বাট এটা না করলে বিএনপি ক্ষমতায় আসতো, দেশে খুনোখুনি হতো, লক্ষ লক্ষ লোক মারা যেত, দেশের উন্নয়ন ব্যাহত হতো। 2141 সাল পর্যন্ত উন্নয়ন হোক, দেশ একটা পর্যায়ে আসুক, জনগণ কাকে ভোট দিতে হয় শিখুক, তারপর তারা ভোটাধিকার পাক। ভোটের অধিকার পাবার আগে ভোট বুঝতে হয়। সব জেলাতেই একই অবস্থা। আমাদের এখানে সব প্রিজাইডিং অফিসারকে আলাদা আলাদা করে ডেকে খামের মধ্যে টাকা দিয়ে পৃথকভাবে বলে দেওয়া হয়নি, সকলকে ডেকে একসাথে বসিয়ে বলে দেওয়া হয়েছে যাতে ভুলে না যাই। সেই জন্য আবার ফোন করেও বলে দেওয়া হয়েছে রাতে। বুঝতেই পারছেন যে এই ভোটে কি পরিমাণ কারচুপি হয়েছে, এই ভোটে কি পরিমাণ দৃশ্যমান ভোট ডাকাতি হয়েছে। এই প্রিজাইডিং অফিসারের এই বক্তব্য থেকে আমাদের কাছে পরিষ্কার যে যারা আজকে সংসদ ভবনে শপথ নিতে যাচ্ছেন তারা আসলে ভোট ডাকাতের দল, তারা আসলে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিকে ধর্ষকের দল। সুতরাং এরা শপথ নিয়ে
বাংলাদেশের মানুষকে কি উপহার দেবে সেটি জনগণের কাছে পরিষ্কার। দর্শক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।